হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিশ্ব স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে আমরা তোমাদের করাবো ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের যেসব আসন্ন প্রায় জিকে, যেগুলো খুবই এখন প্রিভিয়াস ইয়ারে পড়েছে বা পড়তে পারে এই বছর। তোমরা তো জানো যে এই বছর 2026-এ দিলীপ ঘোষ স্যার আমাদের বলেছেন যে 11,000 ভ্যাকেন্সি ছাড়বে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে, তাই ওখানে 10 মার্কের জিকে থাকবে। আর যাই হোক, তো ওই জিকেটাকে কভার করার দায়িত্ব আমার। তোমরা শুধু ক্লাসটাকে দেখো ভালো করে, ঠিক আছে? আজকের ফার্স্ট কোশ্চেন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন কে রচনা করেন? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি কাজী নজরুল ইসলাম, অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার কী হবে এখানে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। ভারতের রাজধানী কোথায়? কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি, চেন্নাই, কোনটা হবে? ভারতের রাজধানী এখন নয়াদিল্লি বা নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। ভারতের জাতীয় পশু কোনটি? অপশান এ সিংহ, অপশান বি বাঘ, অপশান সি হাতি, অপশান ডি গন্ডার। তোমরা যারা যারা ভাবছো সিংহ হতে পারে বা বাঘ হতে পারে, এরকম কিছুই না। সিংহ কখনোই হবে না, এখানে হলে কি হবে? বাঘ অ্যান্সার হবে। তাহলে কি ভারতের তাহলে জাতীয় পশু কি? বাঘ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সংবিধান দিবস কবে পালিত হয়? 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 26শে নভেম্বর ও 2রা অক্টোবর, কোনটা হতে পারে? 15ই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস, সংবিধান দিবস কখনোই নয়। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সংবিধান দিবস নয়। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী, সেটাও কিছুই নয়। তাহলে কি হবে? 26শে নভেম্বর। কেন 26শে নভেম্বর? কারণ 1949 সালের 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল, তাই ওই দিনটিকে বলা হয় সংবিধান দিবস, মানে 26শে নভেম্বর দিনটিকে। আর 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়েছিল দেশে, তাই ওটাকে প্রজাতন্ত্র দিবস বলা হয়েছে। তো এখানকার অ্যান্সার কোনটা হবে? 26শে নভেম্বর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। রাজ্যসভার সভাপতিকে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার। রাজ্যসভার সভাপতিকে? এখানে অ্যান্সার হবে উপরাষ্ট্রপতি। ঠিক আছে, আর উপরাষ্ট্রপতি কেন? কারণ রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, তার সভাপতি হচ্ছে উপরাষ্ট্রপতি। আর লোকসভা নিম্নকক্ষ, তার সভাপতিকে লোকসভার স্পিকার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতের জাতীয় ফুল কোনটি? গোলাপ, পদ্ম, সূর্যমুখী, জবা, কোনটা হতে পারে? এখানে হবে ভারতের জাতীয় ফুল পদ্ম, তোমরা বেশিরভাগ সবাই জানো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। ভারতের জাতীয় পাখি কোনটি? টিয়া, ময়ূর, কোকিল, শালিক। এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না, এখানে সবাই জানো যে ময়ূরই হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহেরু, আচ্ছা কোশ্চেনটা চলে এসেছে সে সাইডে। অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর হচ্ছে অপশান ডি ডক্টর বি.আর. আম্বেদকর। কোশ্চেন বলেছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এখানে আমি বলে দিচ্ছি, রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, কোশ্চেনটা একটু হয়ে গেছে, উপরে চলে গেছে। নেক্সট কোশ্চেনে চলো। লোকসভার বর্তমান সদস্যের মেয়াদ কত বছর? লোকসভার বর্তমান সদস্যদের মেয়াদ কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, কোনটা হবে? এখানে হবে লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর। আর রাজ্যসভার হলে কত হতো? রাজ্যসভার হলে 6 বছর হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। ভারতের জাতীয় খেলা হিসেবে ঐতিহ্যগতভাবে কোন খেলাকে ধরা হয়? ভালো কোশ্চেন দিয়েছে এটা। ভারতের জাতীয় খেলা হিসাবে ঐতিহ্যগতভাবে কোন খেলাকে ধরা হয়? ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি। আমাদের জাতীয় খেলা কিন্তু ক্রিকেট নয়, ঐতিহ্যগতভাবে এখানে কি হবে? হকি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতের জাতীয় খেলা হিসাবে একই কোশ্চেন ডবলবার রিপিট হয়ে গেছে, সরি। হকি হবে। স্বাধীন ভারত কবে জন্ম লাভ করে? স্বাধীন ভারত কবে জন্ম লাভ করে?
সবাই তো জানো যে স্বাধীন ভারত কবে জন্ম লাভ করে, 1947 সালের 15ই আগস্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতের সংবিধানের প্রধান স্থপতিকে? ভারতের সংবিধানের প্রধান স্থপতিকে? মহাত্মা গান্ধী, ডক্টর বি.আর. আম্বেদকর, নেহেরু নাকি সুভাষচন্দ্র বসু? সংবিধানের কথা বলেছে মানে এখানে সিম্পলি বেশি মাথা কাটানোর দরকার নেই, সবাই বি.আর. আম্বেদকর করে আসবে। ঠিক আছে, এটাই অ্যান্সার। ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? আম গাছ, বট গাছ, নিম গাছ, নারকেল গাছ? ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? তোমাদের বলে দেই, ভারতের জাতীয় বৃক্ষ আম গাছ নয়, এটা হবে বট গাছ। ঠিক আছে, আগের কোশ্চেনটা আবার দেখি তো। ভারতের সংবিধানের প্রধান স্থপতি ঠিকই আছে, বি.আর. আম্বেদকর। নাহলে যদি বলতো যে সংবিধানের কথা প্রথম কে উল্লেখ করেছেন, তখন হতো জওহরলাল নেহেরু। ভারতের জাতীয় গান কোনটি? বন্দে মাতরম, জনগণমন, সারে জাহাঁ সে আচ্ছা, ধন্য ধান্যে পুষ্পে ভরা? কোনটি হবে এই চারটির মধ্যে? ভারতের জাতীয় গানের কথা বলেছে, জাতীয় সঙ্গীতের কথা বলেনি। তো তোমরা এখানে বেসিক্যালি অ্যান্সার দিয়ে দেবে কি হবে? বন্দে মাতরম, কারণ জাতীয় গানের কথা বলেছে, জাতীয় সঙ্গীতের কথা বললে জনগণমন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতের মুদ্রার নাম কি? এই তো এখানে দুটো, টাকা, রুপি, ডলার, ইয়েন। ডলার আর ইয়েন তো হবে না, এবার তোমরা তো জানো কি হবে, তো এখানে হবে ইন্ডিয়ান রুপি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, এভারেস্ট, ধৌলাগিরি? এখানে বলেছে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এখানে হবে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, লোকে অনেক টিউশন বইয়ে লেখা আছে যে গডিন অস্টিন বা কেটু, কিন্তু গডিন অস্টিন বা কেটু এটা উচ্চতম 8611 কিলোমিটার, কিলোমিটার নয়, মিটার। তো এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত পিওকেতে, মানে পাক অকুপাইড কাশ্মীরে অবস্থিত, তাই এটা কখনোই হবে না। তো এখানে কি হবে? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যেটা কোথায় অবস্থিত? সিকিমে। ওকে, নেক্সট কোশ্চেনে চলো। লোকসভার সদস্যদের মেয়াদ কত বছর? সেখানে বলেছিল, আচ্ছা রাজ্যসভার কথা বলেছিল, এখানে বলেছে লোকসভার কত হবে? 5 বছর মেয়াদ। না, সেখানেও 5 বছরের কথাই বলেছিল। হ্যাঁ। নেক্সট কোশ্চেন, একই কোশ্চেন দুবারই ঘুরে গেছে হয়তো। পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? এটা তো সবার জানা উচিত, যারা পশ্চিমবঙ্গে আছে তারা তো হাসতে হাসতে মেরে দেবে। কলকাতা, অবভিয়াসলি কলকাতা হবে। নেক্সট কোশ্চেন। ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? কুমির, গঙ্গার ডলফিন, তিমি না হাঙর? কোনটা হতে পারে ভারতের জাতীয় জলজ প্রাণী? ঠিক আছে, এখানে ভারতের জাতীয় জলজ প্রাণী হবে গঙ্গা ডলফিন। যারা গঙ্গা ডলফিন বলছো তারা ঠিক আছে। ভারতের জাতীয় পতাকায় কয়টি রং আছে বলো? 2টি, 3টি, 4টি, 5টি? বেশি টাইম ওয়েস্ট করবো না, 3টি রং আছে, সবাই জানো কী আছে, গেরুয়া, সাদা, সবুজ। আর সবাই মাথায় রাখবে যে গেরুয়া কিসের প্রতীক, সাদা কিসের প্রতীক, সবুজ কিসের প্রতীক। ঠিক আছে, পড়ে যেতে পারে। অশোক চক্রে কয়টি দণ্ড আছে? 22টি, 24টি, 26টি, 28টি? কটি? বেশিরভাগ সবাই জানো যে 24টি আছে। নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, ইন্দিরা গান্ধী? ভারতের প্রথম প্রধানমন্ত্রী হবে জওহরলাল নেহেরু। ঠিক আছে, আর যদি মহিলা বলতো তাহলে হতো ইন্দিরা গান্ধী। আর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি। সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে উপরাষ্ট্রপতি। ঠিক আছে, না উপরাষ্ট্রপতি তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের জাতীয় প্রতীক কী? ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, তাজমহল, ইন্ডিয়া গেট না সংসদ ভবন? সবাই জানো অশোক স্তম্ভ হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এখানে কোশ্চেন একটু ওলট পালট হয়ে গেছে মনে হচ্ছে, দেখা যাক। না ঠিক আছে। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম রাজ্য বলেছে মানে এখানে কোশ্চেনটা হওয়া উচিত ছিল আয়তনের বৃহত্তম রাজ্য কোনটি। তবুও এখানে তোমরা আয়তনই ভাববে যখন বৃহত্তম কথা বলবে। তো এখানে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র? অবশ্যই অ্যান্সার হবে রাজস্থান। ঠিক আছে, রাজস্থান হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? এটাও বলে দাও। সবাই জানো অ্যান্সার কী হবে?
গোয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। ভারতের জাতীয় সরীসৃপ কোনটি? কিংকোবরা, অজগর, কুমির না গোসাপ? ভারতের জাতীয় সরীসৃপ। সরীসৃপ বলতে আমরা কি বুঝি? সরীসৃপ বলতে আমরা বুঝি এই চারটাকেই বুঝি, গোসাপ, কুমির, কিংকোবরা। এখানে অ্যান্সার কি হবে? কিংকোবরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? গ্রিগোরিয়ান, শকাব্দ না বঙ্গাব্দ না হিজরি? এখানে ভারতের জাতীয় ক্যালেন্ডারের কথা বলেছে, যেটা হবে কি বঙ্গাব্দ নয়, শকাব্দ। ঠিক আছে, ওকে, এখানে কি হবে? শকাব্দ। নেতাজি নামে কে পরিচিত? এ তো সবাই জানো, মোহনদাস করমচাঁদ গান্ধী। এটা বেশি টাইম নিয়ে আর অবহেলা করবো না। নেক্সট কোশ্চেন যাই। ভারতের জাতীয় উক্তি কি? ভারতের জাতীয় উক্তি কি? জয় হিন্দ, সত্যমেব জয়তে, বন্দে মাতরম না ইনকিলাব জিন্দাবাদ? এখানে ভারতের জাতীয় উক্তি কি হবে? সত্যমেব জয়তে। ঠিক আছে, মানে সবসময় সত্যের যাতে জয় হয়। আর জয় হিন্দ এটাও আমাদের স্লোগান একটা, বন্দে মাতরম স্লোগান, ইনকিলাব জিন্দাবাদও স্লোগান। ঠিক আছে, আজকের মতো এই 30টি কোশ্চেন তোমাদের জন্য এনেছি। কালকে আবার নেক্সট সেকেন্ড ক্লাসে আবার 30টি কোশ্চেন আনবো। যারা নতুন এই ভিডিও দেখছো আমার ক্লাসে এসে, তারা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের মতো এইটুকু, কালকে আবার ক্লাস করাবো।